কিচ্ছু খেতে ভালো লাগছে না, জ্বর সর্দি কাশি, মুখের কোনো রকম টেস্ট নেই, তাহলে এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। সত্যি কথা বলতে এটা ভীষণ উপকারী এবং ভীষণ টেস্টি একটা রেসিপি। পটল দিয়ে আজকের আমি যে রেসিপিটি তৈরি করব তার জন্য প্রথমে নিয়ে নিতে হবে প্রয়োজন মতো পটল। আমি এখানে বন্ধুরা প্রায় 500 গ্রাম পটল নিয়েছি। প্রথমে পটলগুলোকে গোটা থাকা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন একটা পটল আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দেব যে এই রেসিপিটির জন্য পটলটাকে ঠিক কিভাবে কেটে নিতে হবে। প্রথমে পটলের দুই প্রান্তের মুখটাকে কেটে দিলাম, তারপরে একটা ছুরির সাহায্যে পটলের গায়ের খোসাটাকে অল্প রাখবো আর অল্প কেটে বাদ দেব। একই রকমভাবে সমস্ত পটলগুলোকে কেটে নিতে হবে। এখন ভিতরে যাতে পটলের একটু তেল মশলা ঢোকে তার জন্য একটু মাঝখান থেকে কেটে দিলাম। একই রকমভাবে সমস্ত পটল কেটে নিয়ে ফিরে আসছি। দেখুন সমস্ত পটল কাটা হয়ে গেছে, আরও একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এই রেসিপিটি তৈরি করতে গেলে মেন দুটো উপকরণ আমার প্রয়োজন। তার জন্য আমি 500 গ্রাম পটল নিয়েছি, তাই আমি এখানে একটা মিডিয়াম সাইজের আর একটা একটু ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি। দুটো পেঁয়াজ আমি দুই রকমভাবে ব্যবহার করব। তার জন্য একটা পেঁয়াজ দেখুন লম্বা করে কেটেছি, যেগুলোকে এই রকমভাবে পেঁয়াজের যে লেয়ারগুলো থাকে সেগুলোকে ছাড়িয়ে নেব। এখন ওটাকে সাইড করে দিয়ে আরও একটা পেঁয়াজ একটু বড় সাইজের নিয়েছি, সেটাকে মোটা করে কাটবো। খুব একটা ঝুড়ো ঝুড়ো করবেন না, কারণ এই রেসিপিতে পেঁয়াজটা একটু গোটা গোটা থাকবে আর মুখে পড়বে, খেতে ভালো লাগে। এ দেখুন পেঁয়াজগুলোকে এইভাবে দুটো পেঁয়াজ দু রকম করে কেটে নিলাম। তো এবার পেঁয়াজগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি আর তার সাথে মোটামুটি একটা ছোট্ট সাইজের রসুন গোটা ছাড়িয়ে নিয়েছি। আর কোনো রকম বিশেষ উপকরণ এই রান্নায় লাগবে না, ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা করব। কড়াইয়ের মধ্যে রিফাইন তেল কিছুটা গরম করে নিয়েছি, মোটামুটি পটলটাকে একটু ভাজবো তার জন্য। অল্প একটু লবণ দিয়ে পটলটাকে তেলের মধ্যে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢাকা ছাড়া একটু নরম করে ভেজে নিতে হবে, তবে খুব একটা নরম নয়, যেভাবে আমরা পটল ভেজে রান্না করি ওই রকমই করব, খুব একটা ভেজে নরম করব না। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে ঢাকনাটাকে খুলে আবারও উল্টে পাল্টে ভালো করে, তার মাঝখানে কিন্তু একবার দুবার আমি উল্টে পাল্টে দিয়েছিলাম। সবটাই যেন একটু ভালো করে গায়ে একটা ভাজার কোট পড়ে সেইভাবেই ভেজে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব একটা কিন্তু নরম করব না। মোটামুটি তেলের মধ্যে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে এখন আমি এগুলোকে তুলে আলাদা একটা পাত্রে রেখে দেব। খাই খাই অনু রান্নাঘরের প্রত্যেকটা রেসিপি এই রকমই সহজ সরল আর সাধারণ। যদি আজকের রেসিপিটি দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। পরে কড়াইতে কিছুটা পরিমাণে সরষের তেল গরম করে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এখানে অ্যাড করে দিলাম আগের থেকে কেটে রাখা, যেটা ছোট্ট করে কেটেছিলাম ওই পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে দিয়ে তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়িয়ে নেব, খুব একটা নরম করব না। পেঁয়াজ ভাজার সময় অল্প একটু চিনি অ্যাড করছি, খুব সামান্য পরিমাণে, যাতে করে রান্নার টেস্টটা ভালো আসে, কালারটা একটু সুন্দর হয়। যে কোনো জিনিস যদি একটু দেখতে সুন্দর লাগে দেখবেন খাওয়ার প্রতি একটা আকর্ষণটা বেরিয়েই যায়। এবারে অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম তার থেকে আর একটু পরিমাণে ঝাল লাল লঙ্কার গুঁড়ো, একটু পরিমাণে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তো বন্ধুরা মেনলি হচ্ছে এই রেসিপিটা মুখের স্বাদ ফেরানোর জন্য, তো একটু টেস্টি না করলে ভালো লাগবে না। তার জন্য বেসিক যে মশলাগুলো হয়, তবে এই রান্নাতে না হলুদ গুঁড়োটা খুবই কম করে দিতে হবে। বাকি মশলাগুলো হাফ চামচ করে অ্যাড করে দিলাম। তারপরে আমি এখানে পটলটাকেও দিয়ে দিয়েছি, দিয়ে এবারে পটলের সাথে মশলাটাকে কষাতে হবে। এই মশলা যতটা জলটা কমে যাবে ততটাই খেতে ভালো লাগবে।
যেহেতু এটা মুখের স্বাদ ফেরানোর জন্য, তাই এই রান্নায় বিশেষ একটা মশলা অ্যাড করব, যার জন্য এই রান্নার স্বাদ দুর্দান্ত হবে। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে ভালো করে পটলটাকে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে প্রপারভাবে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। তার মধ্যে চলুন স্পেশাল মশলাটা তৈরি করে নিই। দেখুন, একটা তড়কা প্যান আমি বসিয়েছি গ্যাসের উনানে, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ পরিমাণে 5 ফোড়ন, আর দিয়ে দেব কয়েক কোয়া রসুন। 500 গ্রাম পটলের জন্য 1 চামচ 5 ফোড়ন যথেষ্ট। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট কম আঁচে ভালো করে আমি সবটা ভেজে নিয়েছি। এখন এগুলোকে জল দিয়ে ভালো করে বেটে নেব। যতক্ষণে মশলাটা রেডি করছিলাম 1-1.5 মিনিট পটলটা ঢাকনা দেওয়াই ছিল। তারপর ঢাকনাটাকে খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পটলটা বেশ ভালো সিদ্ধ হয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দেব যে মশলাটা এক্ষুনি করলাম, ওটাকে আমি জল দিয়ে মিক্সারেই গুঁড়ো করে নিয়েছিলাম, মানে বেটে নিয়েছিলাম। তারপরে এখানে অ্যাড করে দিতে হবে টমেটোর কেচাপ। আপনারা যদি কেচাপ অপছন্দ করেন সেক্ষেত্রে টমেটো দিতে পারেন। মেন কথা এই রান্নাটা হবে টক ঝাল আর মিষ্টি, তবে খুব একটা মিষ্টি হবে না। এই কেচাপটা দিলে যদি একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসে ওইটুকুই। তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজের স্লাইসগুলো, আর তারপরে কয়েকটা রসুন গোটা। এবারে সব কিছুকে না ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে, যতক্ষণ না এই জলটা শুকিয়ে গিয়ে তেলটা ছেড়ে দিচ্ছে। আর কোনো রকম ঢাকনা দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ পটল খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে। এবারে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আরও 3-4 মিনিট অনবরত নাড়িয়ে ছাড়িয়ে পটলটাকে একদম শুকনো শুকনো করে নেব। এই রান্নাটাতে আমি শেষে একটা ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে আমচুর পাউডার অ্যাড করলাম। এতে করে কি হয়, পটলের মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে, টক টক আর চটপটা লাগবে। এই রান্নাটাতে আপনারা যদি মনে করেন তেঁতুলের পাল্প, মানে আমচুরের পরিবর্তে তেঁতুল গুলে তেঁতুলের জলটা দিতে পারেন, অথবা আমচুর পাউডারটাও দিতে পারেন। দেখুন, আগের তুলনায় অনেকটাই কিন্তু মানে জলটা নেই, তেলটাই বেরিয়ে এসেছে। 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাদের ঝাল খেতে ভালো লাগে তারা কাঁচা লঙ্কাগুলো দিয়ে খেতে পারবে ভাতটাকে মেখে। আর এতটা ভালো লাগে খেতে, বাড়ির বাচ্চারাও কিন্তু খুব খুশি খুশি খেয়ে নেয়। এবার একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা এই রেসিপিটিকে চটপটা পটল অথবা আপনারা কিন্তু আচারি পটলও বলতে পারেন, কেননা এর মধ্যে যে মশলাগুলো পড়েছে একদম আচারের একটা ফ্লেভার পাবেন। আজকের মতো এই পর্যন্ত। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই করে ট্রাই করুন।